2024 সালে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়ে গেল। এরপরও যদি দেখা যায় বাংলাদেশে এখনো দোষে নির্দোষে আলিমদেরকে মাদ্রাসা থেকে, ছাত্রদেরকে মাদ্রাসা থেকে পেছন দিকে হাত করা লাগিয়ে কোন দোষ ছাড়া কারাগারে নিয়ে বন্দী করা হয়, তাহলে বোঝা গেল 24-এর গণ অভ্যুত্থান পুরোপুরি সফল হয় নাই। তাইলে বোঝা গেল বাংলাদেশের মুসলমানদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, যেটা শত শত বছর ধরে বাংলাদেশি মুসলমানরা লালন করে আসছিলেন, আউলিয়া কেরামের সোহবতে আমাদের দিনের মধ্যে আল্লাহর দিনের প্রতি যে কমিটমেন্ট এবং আমাদের পরিচয়ের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা যদি 24-এর পরবর্তী বাংলাদেশে বাস্তবায়িত না হয়, এই গণ অভ্যুত্থান দিয়ে আমরা কি করব? এখনো যদি আমাদের বইয়ের মধ্যে সমকামিতা ঢুকানো হয়, এখনো যদি আমাদের বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার ঢুকানো হয়, এখনো যদি আমাদেরকে রাজনৈতিকভাবে না হোক অন্তত পক্ষে সাংস্কৃতিকভাবে ভারতীয় আধিপত্যবাদের গোলাম হতে হয়, অথবা ভারতীয় আধিপত্যবাদের বগল থেকে বেরিয়ে আমাদেরকে যদি আমেরিকান আধিপত্যবাদের বগলের নিচে ঢুকানো হয়, 24-এর গণ অভ্যুত্থান তো তাইলে সফল হয় নাই। এই বাঙালি মুসলমানরা বারবার ব্যর্থ হয়েছে, আর হবে না ইনশাআল্লাহ। এবার বাংলাদেশের মুসলমানদের সেই আগ্রহ, যে আগ্রহ শাহজালাল থেকে আমরা দেখতে শিখেছি, সেই আগ্রহ নিয়ে 10,000 বাঙালি মুসলমান শহীদ আহমদ বেল্লভীর হাতে বায়াত দিয়েছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে হাজারো মানুষ ফুলতলি সাহেবের সাথে ঢাকায় 2007 সালে লং মার্চ করেছিল। ইসলামী শিক্ষা, তাহজিব, তামাদ্দুন এই দেশে প্রতিষ্ঠা হতে হবে ইনশাআল্লাহ।